মানুষটা যে একমাত্র চার্জশিট পেয়েছে সঞ্জয় রায়, সে যখন ভ্যানে করে যাচ্ছিল সে বারবার বলছিল তাকে ফাঁসানো হয়েছে, এবং কে ফাঁসিয়েছে সিপির নাম বারবার নিচ্ছিলেন তিনি। এবার একটা জিনিস আমরা বলতেই পারি যে দেখুন, যে প্রথমে বিপদে পড়ে যায়, মানে ধরুন যে খুনি হয় সে কখনো বলে না আমি খুন করেছি, বা যে চুরি করেছে সে কখনো বলে না আমি চুরি করেছি, বা যে ডাকাতি করেছে ছিনতাই করেছে কেউ সেটা বলে না, কোনো দোষী স্বীকার করে না যে আমি সেটা করেছি। এটা খুব স্বাভাবিক, এটা নর্মাল ক্রিমিনাল সাইকোলজি বা মানুষের মন বলতে পারেন। এমনকি আমাদের বাচ্চারাও ছোটবেলা থেকেই এটা শিখে আসে। এমনকি আমাদের যিনি দেবতা ছিলেন কৃষ্ণ, তিনিও তার মা যশোদাকে বলেছিলেন, মা মানে পালক যিনি মাতা ছিলেন, তিনি বলেছিলেন আমি মাখন চুরি করিনি। আর সুন্দর তো গানই আছে আমাদের বিখ্যাত সিঙ্গার অনুপ জালোটার, ম্যায় নেহি মাখন খায়ো মায়া মরি ম্যায় নেহি মাখন খায়ো। তো সুতরাং অযোধ্যার মুখ দিয়ে নাকি তখন ননি বা মাখন টপকে টপকে পড়ছিল। তো সুতরাং এই ঘটনাটা তো সত্যি, মানে সুতরাং সঞ্জয় রায় যদি কারোকে দোষারোপ করে থাকে বা বলে থাকে যে ফাঁসানো হয়েছে, তো সেটাকে তার কথাটাকে সত্যি কথা ভাবার কোনো কারণ নেই, কিন্তু তার কথাটা তো খতিয়ে দেখারও প্রয়োজন আছে। একজন যে কথাগুলো যাকে দোষী সাব্যস্ত করছে, যেমন ধরুন মাননীয় প্রাক্তন সিপিকে উনি দোষী সাব্যস্ত করেছিলেন, সেই প্রাক্তন সিপি মাননীয় বিনীত গোয়েল মহাশয়কে কি তদন্তে ডাকা হয়েছে? তিনি কি সাক্ষী দিয়েছেন? আমরা জানি না। অদ্ভুত একটা সিচুয়েশন যে এই গোটা প্রক্রিয়াটা কিন্তু, যেহেতু এটা একটা ধর্ষণ হত্যা মামলার অংশ, মানে ধর্ষণ এখানে যেহেতু একটা অংশ, সেই সেন্সিটিভ ব্যাপারটার জন্য সেটা নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, এবং সেটা অন ক্যামেরা। ইভেন সেখানে নাকি একদম বিশেষ বিশেষ দিনে মা বাবার উপস্থিতি ছাড়া অন্য সময় ইভেন নাকি মা বাবারও উপস্থিতি সেখানে ছিল না, শুধু দুই পক্ষের উকিলের মধ্যে সওয়াল জবাব এবং সাক্ষীর বয়ান নেওয়া শুধু হয়েছে। ভারী অদ্ভুত আমাদের বিচার ব্যবস্থা। এখন নাকি আবার তার মা বাবা অ্যাপিল করেছেন, যে অ্যাপিলের শুনানি হবে বৃহস্পতিবার, মানে আজকে সোমবার 13 তারিখ, মানে ওই 17 তারিখ, মানে 18 তারিখ রায় বেরোবে, 16 তারিখ বোধহয়, হ্যাঁ 16 তারিখ সেই ব্যবস্থার আবার রায় বেরোবে, যে হাইকোর্টের এতে আবার নতুন করে বিচার শুরু হবে কিনা, মানে 16 তারিখ ডিসিশন নেওয়া হবে, নতুন করে বিচার শুরু হবে কিনা, যে বিচারে সেই বিচারের অ্যাকচুয়াল রায় বেরোনোর কথা তার ঠিক দুদিন পরে 18 তারিখে। ভারী ভারী অবাক ব্যাপার স্যাপার সব। সেই সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, আর কি বিচিত্র এই দেশের মানুষ, এই দেশের বিচার ব্যবস্থা। এবারে